আসসালামু আলাইকুম। আজকের পর্বে অটোক্যাডের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট পেজ সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পেজ সেটআপ করার জন্য প্রথমে ইউনিট সেটআপ করব। ইউএন লিখে ইন্টার। ইউনিট সেটআপের কমান্ডটা দেওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স শো করবে। এখানে আর্কিটেকচারাল দিব 0 ফিট 0 ইঞ্চি। এখানে স্কেলটা আমরা ড্রয়িংটা ফিটে করতে চাই, ইঞ্চিতে করতে চাই নাকি মিটারে করতে চাই, আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখান থেকে ফিট, ইঞ্চি বা মিটার যার যেটা প্রয়োজন সিলেক্ট করে দিতে পারবো। যেহেতু বাংলাদেশে অধিকাংশ ড্রয়িংই ফিট ইঞ্চিতে হয়ে থাকে, আমি ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। দেন ওকে। তারপর চলে যাব ডাইমেনশন সেটআপে। ডাইমেনশন সেটআপের জন্য ডি লিখে ইন্টার। কমান্ড দেওয়ার পর এরকম একটা বক্স আমরা দেখতে পাবো। দেন এখানে মডিফাই ক্লিক করব। এখানে লাইনে চলে যাব। এখানে বাই ব্লক দেওয়া আছে, বাই ব্লকের মধ্যে হচ্ছে হোয়াইট কালার। এখানে হোয়াইট কালারটা সিলেক্ট আছে, তাই এখানে ডাইমেনশন লাইনগুলো হোয়াইট। যখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব, যদি আমি ব্লু দেই তাহলে এই ডাইমেনশন লাইনগুলো ব্লু কালার হয়ে যাবে, বা অন্য কোনো একটা কালার চেঞ্জ করে দিলে এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে আমরা আদার্স অন্যান্য কিছু চাইলে অ্যাড করতে পারবো লাইন। আর আমরা লাইনের থিকনেসটা কত চাই এখান থেকে আমরা ইচ্ছা মতো সেট করে দিতে পারবো, যে যার প্রয়োজন অনুসারে। এখানে লাইন স্পেসিং কত চাই দিয়ে দিব 10 ইঞ্চি। ইন্টার। এক্সটেন্ড বায়ন্ড 10 ইঞ্চ। ইন্টার। তারপর আছে সিম্বল অ্যান্ড অ্যারোস। এখানে আমরা সিম্বল অ্যান্ড অ্যারোতে ডাইমেনশনের এই লাস্ট প্রান্তটা আমরা কিরকম দেখতে চাই সেটাই এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো আমরা। যদি আমরা ক্লোজ ফিল্ড রাখি তাহলে এটা লাস্ট প্রান্তে একটা তীর চিহ্নর মতো থাকবে, আর এখান থেকে যদি অন্যগুলো দিতে চাই দিতে পারবো। তাহলে এই যে এখানে চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে ডায়লগ বক্সে যেই চেঞ্জগুলো করব এই পাশের এই কালো অংশটাতে আমরা দেখতে পাবো। তো আমি সাধারণত এটাই রাখি সব সময়। এখানে অ্যারো সাইজটা আমরা কত চাই দিয়ে দিতে পারবো। অ্যারো সাইজটা আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম। এটার দেন টেক্সট হাইটটা আমি কত চাই এখান থেকে দিয়ে দিতে পারবো। পাঁচ ইঞ্চি দিই। দেন এখানে প্রাইমারি ইউনিটে চলে যাব। প্রাইমারি ইউনিটটা হচ্ছে আমরা প্রথমে যে ইউনিট সেটআপটা করলাম ওইখানে যা ডাটা দেওয়া হয়েছে এখানেও সেম টু সেম ডাটাগুলোই আমরা দিব। এখানে আর্কিটেকচারাল, এখানে 0 ফিট 0 ইঞ্চি দেওয়া ছিল। দেন হয়ে গেল। আমরা যা যা চেঞ্জ করলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেন ওকে। যেহেতু আমরা এগুলো চেঞ্জ করলাম এখানে সেট কারেন্ট দিব। দেন ক্লোজ। এখন লিমিট সেটআপ করব। লিমিট সেটআপের জন্য LIMITS লিমিটস লিখে ইন্টার। এখন হচ্ছে আমাদের বলতেছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নারটা ধরতে।
সাধারণত অটোক্যাডে কমান্ড দেওয়ার সময় আমরা অবশ্যই এই নিচের যে লেখাগুলো থাকে ওইটা খেয়াল করার চেষ্টা করব। এই লেখাগুলো খেয়াল করে বুঝে বুঝে যদি করার চেষ্টা করি তাহলে কাজটা অনেক সহজ মনে হবে। এখানে 0,0 এন্টার। এখন স্পেসিফাই আপার রাইট কর্নার, আমি 100 ফিট নিলাম স্পেসটা, 100 ফিট, কমা 100 ফিট, দেন এন্টার। এখন জেড এন্টার, অল এন্টার। এখন যদি একটা লাইন ড্র করে দেখাই, এল এন্টার, 0,0, এফেক্ট দিলে লাইনটা সোজা হবে। দেন 10 ফিটের একটা লাইন ড্র করব। লাইনটা ড্র হয়ে গেল, ডাইমেনশন লাইন নিয়ে দেখাচ্ছি। টেন ফিট, যেহেতু আমরা ওইখানে তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করতে চেয়েছিলাম তাই এখানে এই তীর চিহ্নটাই আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।